আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাকে স্বাগতম। আসলে আজকে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একটা নিউজ হয়েছে। তিনি বক্তৃতায় বলেছেন, মুরব্বিদের মতো কানাডায় বেগমপাড়ায় আমাদের কোনো বাড়ি গাড়ি নেই। বলছেন কে? হাসনাত আব্দুল্লাহ। আসলে কেন বলছেন সেই প্রসঙ্গটা একটু পরে আসি। আগে এই ব্যাপারে কিছু আমরা বিশ্লেষণ করি। আসলে তিনি কাদের উদ্দেশ্য করে বলছেন? আপনারা জানেন যে বিগত 17 বছর ধরে একটা রাজনৈতিক দল তারা রাষ্ট্র পরিচালনা করেছে। দেশের উন্নয়ন হয়েছে অনেক, আমরা অস্বীকার করব না যে উন্নয়ন হয়নি। যেমন পদ্মা সেতুর মতো ব্রিজ হয়েছে বাংলাদেশে, যে মেগা মেগা বড় প্রকল্প, যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, এবং আপনারা জানেন যে যাত্রাবাড়ি ফ্লাইওভার হয়েছে এবং কদমতলী ফ্লাইওভার হয়েছে। অর্থাৎ সারা বাংলাদেশে মোটামুটি ভালো পর্যায়ে কাজ হয়েছে, এটা অস্বীকার করার মতো না। এবং আপনারা জানেন যে চট্টগ্রামে কর্ণফুলী যে টানেল নামে যেটা পরিচিত, আপনারা জানেন এটা এশিয়া মহাদেশের একমাত্র টানেল, সেটা হয়েছে। এখন এই প্রকল্পগুলো দিয়ে আসলে বাংলাদেশের কতটুকু লাভ বা কতটুকু ক্ষতি সে প্রসঙ্গে আমরা একটু পরে আসছি। তবে লাভের দিকটা বলি, যেমন বাংলাদেশের এই উন্নতগুলো আসলে এটা কিন্তু জনগণেরই লাভ হয়েছে, ভালো হয়েছে। যাই হোক, চেষ্টা করেছে সে উন্নয়নের জন্য। কিন্তু যেটা খারাপ দিক হলো এই উন্নয়নের পেছনে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। আসলে এই কাজগুলো কিন্তু দেখা গেছে শেখ হাসিনা করেনি, কিন্তু কারা করেছে? যে এই দায়িত্বে থাকা কিছু অসৎ নেতারা করেছে। কিন্তু অসৎ নেতারা করলেও এই কাজগুলো কিন্তু পড়ছে কার? শেখ হাসিনার গাড়ি। এখন আমরা মূল প্রসঙ্গে আসি। এই যে হাসনাত আব্দুল্লাহ বলছে আমাদের বেগম পাড়ায় বাড়ি গাড়ি নেই, কেন বলছে? আপনার অনেক লোকের বাংলাদেশের যে যারা মন্ত্রী মিনিস্টারে দায়িত্বে ছিলেন তাদের মনে করেন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, লোপাট হয়েছে, বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে, ওখানে বাড়ি বানিয়েছে। মানে বাংলাদেশকে একদম তছনছ করে লোপাট, মানে লুটপাটের একটা উৎসব শুরু করে দিয়েছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী যখন পতন হয় তখন আপনারা জানেন যে অনেক কষ্ট করে ছাত্ররা কিন্তু অনেক জীবন দিয়েছে, প্রায় অনেকে বলা বলি করে যে 1400-র মতো মানে কি জীবন গিয়েছে, অনেকে আবার বলে না আরও বেশি গেছে। কারণ টোকাইয়ের যে সংখ্যাটা, বাংলাদেশে যে টোকাই ছিল আপনারা জানেন, ঢাকার শহর টোকাই একটাও এখন আর পাবেন না। কেন জানেন? তারা ওই গুলিতে মারা গেছে, অনেক টোকাই মারা গেছে। সেই সংখ্যাগুলো কেউ বলে নেই, কারণ তাদের বাবা ছিল না, মা ছিল না, তাদের খোঁজ খবর করার মতো কেউ ছিল না। যাই হোক, এখন যে মূল প্রসঙ্গটা, আসলে এই যে মুরব্বীদের মতো কানাডার বেগমপাড়ায় আমাদের বাড়ি গাড়ি নেই, এটা কেন বলেছেন? আপনারা জানেন যে কুমিল্লায় 4 আসনে দেবীদারে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন কানাডার বেগমপাড়ায় আমাদের কোনো বাড়ি গাড়ি নেই, তবে মুরব্বীদের অনেকেরই সেখানে বাড়ি গাড়ি আছে। তাদের সন্তানেরা বিদেশে লেখাপড়া করেন এবং তারা নিজেরা বিদেশে চিকিৎসা নিতে যান। আজ সোমবার দুপুর কুমিল্লায় 14 গ্রাম বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। এনসিপির উদ্যোগে চলো কুমিল্লা গড়ি নতুন বাংলাদেশ শিরোনামে কুমিল্লায় শুরু হয়েছে 3 দিনের বিশেষ পদযাত্রা। এই কর্মসূচির অংশ হিসাবে পথসভাটির আয়োজন করা হয়। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, এ দেশের সাধারণ মানুষ যেখানে দেশে চিকিৎসা নেয়, সেখানে কিছু অসাধারণ মানুষ বিদেশে গিয়ে চিকিৎসা সেবা নেন। আমাদের সন্তানেরা দেশে পড়ালেখা করলেও মুরব্বীদের সন্তানেরা বিদেশে পড়েন। এই বৈষম্যমূলক ব্যবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটা কিন্তু একদম অযৌক্তিক কথা তিনি বলেন নাই। দেখেন, যদি নেতা খাতা যারা আছে, যারা বড় বড় মন্ত্রী মিনিস্টারের পদে আছেন, তাদের ছেলেরা যদি বিদেশে লেখাপড়া করে, তাহলে আপনার বাংলাদেশের স্কুল কলেজের মান কতটুকু ভালো হতে পারে? করবে না। কারণ তাদের পোলাপান তো বাংলাদেশে পড়াবে না, তাহলে স্কুল কলেজের মান তারা ভালো করবে কেন? প্রশ্ন। আর যদি আপনার সন্তানকে এই বাংলাদেশে পড়ান, তাহলে আপনি কী করবেন? আপনি শিক্ষামন্ত্রী হলে আপনি কী করবেন জানেন? আপনার সন্তানকে আমি এই বাংলাদেশের কলেজে পড়াবো, ওই কলেজ, শুধু ওই কলেজ না, বাংলাদেশের যত কলেজ আছে, স্কুল আছে, প্রত্যেকটায় আমি চাপ দেবো ভালোভাবে লেখাপড়া করার জন্য।
তাহলে লেখাপড়া ভালো হবে। আর আপনারা জানেন তো শিক্ষাই জাতির মেরুদণ্ড, অর্থাৎ যে জাতি যত শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত শিখরে আরোহণ করবে। এখন কথা হলো এই শুধু শিক্ষাক্ষেত্রে না, চিকিৎসা ক্ষেত্রে আপনারা যান, দেখবেন আপনি একটু অসুস্থ হলে যারা বড় বড় নেতা হয়, কিছুদিন আগেও মির্জা আব্বাস তিনি লন্ডনে গিয়েছেন চিকিৎসার জন্য। আর যদি বাংলাদেশে এরকমের ভালো একটা হসপিটাল থাকতো, এরকম রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকতো, ডাক্তার ভালো ভালো ডাক্তার কিন্তু আছে বাংলাদেশে ভাই, এবং বড় বড় ডাক্তার ডিগ্রিধারী ডাক্তার যদি বাংলাদেশে তাদের চাকরি দিত তাদের মেধা অনুযায়ী, তাহলে দেখতেন তাদের আর বিদেশে যাওয়া লাগতো না। এখন কথা হইলে যে হ্যাঁ আপনি এই ওনাকেই দেখছেন, ওনাকে না পাই, যত নেতা আছে সবাইদেরকেই আমরা দেখছি বিদেশে তারা পাড়ি জমায় চিকিৎসার জন্য। কেন বাংলাদেশে কি সুচিকিৎসা করার সিস্টেম করতে পারেন না? যারা মন্ত্রী পরিষদে আছেন, যারা নেতা খাতারা আছেন, আপনারা বিদেশের উপরে এত আস্থা কেন? যাই হোক, এই কথাটা আমি হাসনাত আবদুল্লার সাথে একমত হয়েছি। বেকার মুক্ত দেশ গড়ার প্রত্যাশা জানিয়ে তরুণ এই সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, এদেশের যুব সমাজকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। সরকারি প্রতিটি সেক্টরে মেধাবীদের স্থান হবে এবং বেসরকারি খাতেও তাদের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প SME খাতকে আরও গতিশীল করা দরকার। হাসনাত আবদুল্লাহর মতে আগামীর বাজেটে এই দাবিগুলো অন্তর্ভুক্ত করতে হবে, যাতে আমাদের সন্তানদের পড়ালেখার জন্য বিদেশে যেতে না হয়। এর জন্য দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিকায়ন করা জরুরি। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে এনসিপির এই নেতা বলেন, আমরা এখন বিরোধী দলে আছি। অতি উৎসাহী কিছু পুলিশ সদস্য পদোন্নতি পাওয়ার আশায় আমাদের নেতাকর্মীদের মারধর বা হয়রানি করবে। এটা আসলে পুলিশের একক দোষ নয়, কারণ আমাদের দেশের রাজনীতিবিদরাই পুলিশ প্রশাসনের উপর প্রভাব বিস্তার করেন, যাতে তাদের কথায় বিরোধী দলকে হয়রানি করা যায়। দেশটাকে আরও পাল্টাতে হবে জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। দেশে আর কখনো আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না জানিয়ে এই সংসদ সদস্য বলেন, যে দলের প্রধানরা দেশে লাখ লাখ নেতা কর্মীকে মাঠে ফেলে পালিয়ে যান, তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। নিজেদের মধ্যে অভ্যন্তরীণ মতভেদ থাকতে পারে, তবে আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। এনসিপির নেতা সুফিয়ান রাহানের সভাপতিত্বে এবং মামুন মজুমদারের সঞ্চালনায় পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জামাত নেতা জয়নাল আবেদিন পাটোয়ারি, এনসিপির কেন্দ্রীয় নেতা রবীন্দ্রনাথ সাহা, জেলা যুগ্ম সমন্বয়কারী ইব্রাহিম খালেদ এবং কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বাড়ি কাউসার। তবে উল্লেখ্য, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গতকাল রোববার থেকে এনসিপির বিশেষ পদযাত্রা শুরু হয়। প্রথম দিনে মেঘনা, হোমনা, তিতাস ও চান্দিনাই এবং দ্বিতীয় দিনে আজ 14 গ্রামে ব্রাহ্মণপাড়া ও গুরুসিং উপজেলায় দলটির পদযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। একদিন বিরতি দিয়ে বুধবার লালমাই, লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলায় গণসংযোগ ও সমাবেশ মধ্য দিয়ে শেষ হবে 3 দিনের এই কর্মসূচি। দেখেন চমৎকার করছে আসলে 11 দলীয় ঐক্যজোট মিলে, অর্থাৎ এনসিপি এবং জামাত মিলে যে এই পদযাত্রাগুলো করতেছে, এটা কিন্তু একদম দারুণ। তাদের আসলে তাদের যে স্কিলগুলো দিন দিন ডেভেলপ হচ্ছে, এই ডেভেলপ হওয়ার কারণে হয়তো বা কোনো একদিন তারা যদি মন্ত্রী পরিষদে বসে, তাহলে তাদের কিন্তু এটুকু অভিজ্ঞতা অর্জন করলো, তারপর তারা কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে পারবে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই RIS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।